সিম কার্ড লাগানোর পরও সিম কার্ড সাপোর্ট করে না। এ ধরনের প্রবলেম ইদানিং খুব বেশি আসতেছে। রেডমি 9, পোকো M3 এই মোবাইলগুলো ইদানিং আমার কাছে বেশি আসতেছে। তবে পোকো M3, রেডমি 9 যে প্রবলেমগুলো এমনটা আসলে না। তবে এ ধরনের প্রবলেম হলে যদি এ ধরনের প্রবলেম আপনার কাছে আসে, বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডে আসতে পারে, ওপো, ভিভো, রেডমি, শাওমি, ইনফিনিক্স, যেগুলো কোম্পানি আসতে পারে। তবে এই ধরনের প্রবলেম যদি আসে, অবশ্যই আপনারা প্রথমে দেখবেন আপনার মোবাইলে বেসমেন্ট ঠিক আছে কিনা। বেসমেন্ট যদি ঠিকঠাক থাকে, আইমি যদি ঠিকঠাক থাকে, তারপরও যদি আপনার সিম কার্ড সাপোর্ট না করে, তাহলে সরাসরি আপনাকে যেটা করতে হবে, দেখেন এটা পাওয়ার সেকশনে কাজ করা। তো যাই হোক, পাওয়ার সেকশন যে কোনো সেকশনে কাজ করা হোক। তো এই মোবাইলটাতে কিন্তু সেম প্রবলেমই দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইলে কিন্তু সিম কার্ড সাপোর্ট করে না। তো এই ধরনের প্রবলেম যদি আপনার কাছে আসে, আপনারা অবশ্যই আপনার নেটওয়ার্ক সেকশনে যে সেটিংটা রিমুভ করবেন। বিভিন্ন মোবাইলের মধ্যে আপনার বিভিন্ন ব্র্যান্ডের আইসি থাকতে পারে, আইসির নাম পরিবর্তন থাকতে পারে। তবে WTR বেসবেন, RFIC এ ধরনের যে আইসিগুলো থাকে বিভিন্ন মোবাইলে, এই আইসিগুলো খুলে আপনাকে রিবোলিং করতে হবে। দেখেন এটার মধ্যে RF যে আইসি আছে, এই আইসিটা আমি খুলবো। এটা খুলে রিবোলিং করবো। যেহেতু সিমটা লাগানোর পরও সিম কার্ড আসে না, এটা বেসবেন নাম্বার এবং হচ্ছে আপনার আইবি নাম্বার সব কিছু ঠিকঠাক আছে। ঠিকঠাক থাকা অবস্থায় মোবাইলে সিম কার্ড সাপোর্ট করে না। তো এটা একটা কমন প্রবলেম। এই প্রবলেমগুলো আমাদের কাছে প্রতিনিয়ত আসে। আমরা প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো একদম পুরুষ সহ কাজগুলো কিন্তু করে দিই। আর এই ধরনের কাজগুলো আপনার কাছে যখন আসবে, অবশ্যই আপনি মিটারের সাহায্য নেবেন। আপনি প্রত্যেক আইসি খোলার আগে, কাজ করার আগে ভিডিও দেখে আইসিগুলো না খুলে আপনার মিটারের সাহায্য নেবেন। আপনি যতটুকু বোঝার চেষ্টা করেন ততটুকুর ভিতরে কাজগুলো করার জন্য। তো অনেকেই নতুন, একদম নতুন আমার ভিডিওগুলো দেখেন। এই ভিডিওগুলো দেখার পর আপনার কাছে যদি বিন্দু পরিমাণ ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু প্রতিদিন এই ধরনের মোবাইল সার্ভিসিং এর জটিল ও কঠিন কাজগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি। শুধু আপনারা দেখবেন এই উদ্দেশ্য। তো যাই হোক, দেখেন আমি যে আইসিটা খুললাম, এটা খোলার পর এই আইসিগুলো আপনারা রিবোলিং করে বসাবেন। রিবোলিং করে বসানোর পর অনেক সময় কিন্তু হয় না। যদি আপনার আইসি একদিক খারাপ থাকে, সেই ক্ষেত্রে আইসি রিবোলিং করে বসানোর পরও কিন্তু হবে না। তখন আপনাকে যেটা করতে হবে, আইসিগুলো পরিবর্তন করে দিতে হবে। আইসিগুলো পরিবর্তন করে দিলে আপনার সমস্যা হবে। তবে শতকরা 99% আমরা যেভাবে কাজগুলো করে যাচ্ছিল, আইসি পরিবর্তন করা লাগে না। রিবোলিং করে দিলে হয়। অনেক সময় মোবাইলগুলো হাত থেকে পরে কাস্টমার টার্গেট সত্যি কথা অনেক কম বলতে চায়। সার্ভিসিং এর ঘরে আসলে তাদের মোবাইল একটু ইনটেক থাকে, তো তারা সবসময় বলবে যে হাত থেকে পড়ে না, কোনো কিছু না, অটোমেটিক এটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, অনেক সময় অটোমেটিক হয়, আবার অনেক সময় হাত থেকে পড়ে গেলে এই ধরনের প্রবলেমগুলো হয়। তো যাই হোক, এ ধরনের কাজগুলো করার পূর্বে আপনারা যে আইসিগুলো খুলবেন, এই আইসিগুলো খোলার পর ভালো করে বোলিং করবেন, রিবোলিং করবেন। সঠিকভাবে যদি রিবোলিং করে বসাতে পারেন, আইসি যদি ঠিক থাকে, তাহলে আপনার এক্সচেঞ্জে কাজ হবে। আপনি এক দুবার আইসি চেঞ্জ করে, রিবোলিং করে বসানোর পরে যদি আপনি দেখেন যে না আপনার কাজ হইতেছে না, কোথাও বন্ধ, কোথাও আবার কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে অবশ্যই আইসিগুলো যদি পরিবর্তন করে দেন, আপনার সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। দেখেন আমি পুরো প্লে কাজটা করে আপনাদেরকে দেখাবো। প্রথম অবস্থায় আমি আইসিটা সঠিকভাবে রিবোলিং করেছি। অনেকেই রিবোলিং করার সময় আপনার যে আইসিএস বলগুলো এগুলো উঁচু নিচে থাকে, একটা থেকে একটা বাড়তে থাকে, যার কারণে অনেক সময় রিবোলিং করার পরেও সমস্যার সমাধান হয় না। ঠিক আছে, আপনি একটা কাজে সময় দিবেন। এখানে আপনার যে কাজটা তাড়াহুড়ো 10 মিনিটে করবেন, সেই কাজটা 5 ঘন্টায় করবেন। ঠিক আছে, যাতে আপনার ভুল না হয়, এক সেন্সে একটা কাজ করতে পারেন। একটা কাজ বারবার করে থেকে একটু সময় দিয়ে যদি আপনি এক সেন্সে করেন, সেইটা মনে হয় আমার কাছে বেটার। তো যাই হোক, দেখে যাইছি তা রিবোলিং করছি। যদিও মোবাইল দিয়ে আমার ভিডিওগুলো আপলোড করা, মোবাইল দিয়ে ভিডিও করে দেখানো, হয়তো আপনাদের দেখতে একটু প্রবলেম হতে পারে। তো দেখেন এই যে এই আইসিটা রিবোলিং করেছে। এখন আমি এটা বোর্ডে বসাবো। বোর্ডে বসে একজেট দেখবো যে আসলে যে এটার মধ্যে সিম কার্ডের সাপোর্ট করে না, সিম কার্ড আসে না, এই সমস্যাটা সমাধান হয় কিনা। তো যাই হোক, আমি ভিডিওটি স্কিপ করে দেবো, কারণ ভিডিওটা অনেক লম্বা হচ্ছে। আমি হালকা স্কিপ করে আপনাদেরকে আমি দেখাবো। যেহেতু অনেকে লং টাইম ধরে ভিডিওগুলো দেখেন না, আমি আইসিটা বসানোটা আমি স্কিপ করে দিলাম। দেওয়ার পর দেখা যায় বোর্ডটা আমি দেখেন অলরেডি আমি এখন সেট আপে বসাবো। তো সেটা বসানোর পর আগে দেখবো সমস্যার সমাধান হয় কিনা। যেহেতু আইসি খোলা, রিবোলিং আপনাদেরকে দেখাইছে। আইসি বসানোটা আসলে যে খুলতে পারে আর রিবোলিং করতে পারে, তার কাছে আইসি বসানো কোনো বিষয় না। তো যাই হোক, মোবাইলটা আমি চালু করে নিয়েছি। দেখেন যে মোবাইল থেকে তলরে চালু হয়ে গেছে। মোবাইলটা আগেও চালু ছিল, একটা প্রবলেম ছিল, সিম কার্ড আসতো না। তো মোবাইলটা ফুলফিল চালু হয়ে গেছে। দেখেন এখন আমি বাজেট আসলে সিম কার্ডটা আসে কিনা, যেটার জন্য মোবাইলটা কাজ করা এত সময় আপনাদের সাথে কথা বলা। তো দেখেন মোবাইলটা চালু হয়েছে এবং দেখা যায় সিম কার্ড কিন্তু অলরেডি চলে আসছে। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।